আবার আমার ছেলে এই মেয়ে বলতেই অজ্ঞান। মেঘলা হাসে উমায়ের কথা ভেবে। তার ছেলেটা উপদেশ দিয়েছে তার মনের রানীকে সদা দেখে রাখতে। জাফরান কেঁদে অস্থির। তাহুরা হাঁটু গেড়ে বসে জাফরানকে জড়িয়ে ধরে। জাফরান তার ছোট হাত রাখে তাহুরার পিঠে। মামা পচা, আমাকে কোলে নিবা? কাঁদে না জাফরান, আপু তোমাকে অবশ্যই কোলে নিব। তাহুরা হাসে। উমায়ের চেয়ে রয় দৃশ্যে। মেয়েটা তাকে ব্যাকুল করছে প্রতিক্ষণে। আদুরে মেয়েটা জাফরানের চোখের পানি মুছে দিচ্ছে সযত্নে। জাফরানকে কোলে নিতে গেলে উমায়ের কোমর বাঁকিয়ে হাত ধরে জাফরানের। আবার শুরু? তোমাকে না মানা করছিলাম জাফরান। উমায়ের আলাদা করে জাফরান আর তাহুরাকে। তাহুরা বোকা বনে কি বলছে এই লোক। তাহুরা উমায়ের পানে তাকায় না, অন্যদিকে চেয়ে বলে, জাফরানকে দিন আমার কাছে। উমায়ের তাহুরার কাণ্ড পর্যবেক্ষণ করে তাহুরার মাথার ঘোমটা টেনে ধরে। তাকাও। তাহুরা না তাকালে উমায়ের তাহুরার বাহুতে হালকা স্পর্শ করে তার পানে ফিরায়। আমার দিকে তাকাও। শীতল কঠোর কণ্ঠ। তাহুরা ভেবেছে উমায়ের তাকে দেখতে চায় না, তাই ফিরছিল না লোকটার অবয়বে। উমায়ের ততক্ষণে জাফরানকে নিজের কোলে তুলে নেয়। তাহুরা ভীত চোখে উমায়েরকে দেখলে ভ্রু কুচকায় উমায়ের। অনেক শান্তি লাগছে তোমার গাদো গাদো মুখ দেখে। তাহুরা কুচকে যায়। তোমার এই কান্নারত রূপ উপভোগ করার জন্য 2 দিন যোগাযোগ করিনি। আমি জানতাম তুমি কাঁদবে। তা কান্না করলে কেন? জাফরান অসহায়। সে কিছু না বুঝলেও উমায়ের ভয়ে চুপটি করে বসে আছে কোলে। উল্টাপাল্টা করলে উমায়ের নিশ্চিত বকবে তাকে। আপনি ইচ্ছে করে। তাহুরাকে কথা শেষ করতে দেয়নি উমায়ের। তাহুরা নাক টানে। নাস্তা করবে চলো, আর কেঁদো না। শেষ বাক্যে উমায়ের কেমন তাচ্ছিল্যের হাসি হাসে, অথচ এই হাসিতে উন্মাদ হয় তাহুরা। ভেতরকার মনে তার ঢাকঢোল বাজে। ইচ্ছাকৃত তাহুরার কান্নারত রূপ দেখতে উমায়ের এমন অভিনয় করছে। তাহুরা আলগোছে উমায়েরকে বলে, আপনি আমার সাথে সত্যিই রেগে নেই? আমি রাগলে আমার রাগ ভাঙানো তোমার জন্য অনেক ভারী হবে। বোকা মেয়ে। আমার রাগ সহ্য হবে তোমার? তীক্ষ্ণ বাজের মতো কণ্ঠ। উমায়ের জাফরানকে নামিয়ে দেয়, তার হাত ধরে হাঁটে। তাজ্জব তাহুরা তাদের পিছু। উমায়ের বন্ধুর রিসেপশনে যাবে নিচে, প্রেয়সীকে ঠিক স্থানে বসিয়ে নিজ রুমে ফিরে সে। তাহুরা উমায়ের মায়ের ঘরে জাফরানের সাথে বসে। সায়ন, আইমা, ইমন আবার জুবাইরের সাথে হাঁটতে বেরিয়েছে তাদের অ্যাগ্রো ফার্ম দেখার ছলে। বাড়ি থেকে বেরিয়ে মিনিট 5 পথ। অত্র এরিয়ায় উমায়েরদের সহ বেশ প্রভাবশালীদের ফার্মের অবস্থান। মূলত আলাদা ব্যবসায়িক কাজের জন্য স্থানে ফার্মটি করা। তাহুরাকে বেশ জোর করা হলো, সে যেতে না চেয়েও রাজি হচ্ছিল ভাব। তবে ততক্ষণে উমায়ের কঠোর দৃষ্টির সম্মুখীন হয়। লোকটা তাকে যেতে নিষেধ করছে নির্দ্বিধায়, বুঝেছে তাহুরা। এক পর্যায়ে মেঘলা নিজেই বলে ওঠে, তাহুরা থাকুক এখানে, মেয়েটার সাথে কথা আছে আমার, বাসায় থাকুক। স্বস্তি পায় তাহুরা। তাকে যেতে হয়নি। মেঘলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তাহুরাকে। মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে। উমায়ের কেন মেয়েটাকে এত জ্বালাতন করে? যখন এই বাসায় এসেছিল তখন তাহুরা কেমন অমাবস্যার চাঁদের মতো বেরং ছিল, আর এখন পূর্ণিমার চাঁদের লাহান ঝলমলে মেয়েটা। উমায়ের নিশ্চয়ই সব ঠিক করেছে তাদের মধ্যকারে। তাহুরা জাফরানকে কোলে বসিয়ে মেঘলার মোবাইলে কার্টুন দেখছে, এটা সেটা বুঝাচ্ছে। মেঘলা রুমের কুশন বদলিয়ে তাহুরার সম্মুখে বসে ফের। তাহুরার উড়ুতে হাত দিয়ে বলে, উমাইর বকে অনেক। তাহুরা অকপটে তাকায়, ম্লান হাসে। না আন্টি। সত্যি চাপা দিল মেয়েটা। উমায়ের বকলেও সমস্যা নেই তাহুরার। তার বকুনি আজকাল সয়ে গেল তার। কিন্তু লোকটা খুবই নিষ্ঠুর। তাহুরার কান্না মুখ দেখার জন্য কত আয়োজন করেছে। বড্ড পাষাণ উমায়ের। আজ থেকে যাও তাহুরা। মেঘলা কেমন অনুরোধ করে। তাহুরা দুদিকে মাথা নাড়ে, হেসে শুধায়, আপু এই বাড়িতে চলে এলে তখন থাকবো অবশ্যই। আজ থাকা যাবে না। বাবা খুব সেনসিটিভ আন্টি, খুব রাগ করবে। জাফরানকে সামলিয়ে বলে তাহুরা। এইভাবে তার পা অবশ্যই আসছে। জাফরান বেশ সময় ধরে এক নাগারে বসে আচ্ছা মা, অপেক্ষা থাকবো, তুমি এসে এ বাড়িতে থাকার। মেঘলা উত্তর দেয়। তাহুরা সৌজন্যমূলক হাসে কেবল। আচ্ছা আন্টি। এর মাঝে কক্ষে উপস্থিত হয় আফিয়া। মেঘলাকে বলে, মা তোমাকে ডাকছে বড় মা, মেহমানদের খাবারের তালিকা দিতে বললো। সুযোগ বুঝে কোপ মারে আফিয়া। মেঘলা তাহুরার মাথায় হাত বুলিয়ে দেয়। বসো তবে, আমি আসছি একটু। জি আন্টি। তাহুরার জবাব পেয়ে মেঘলা উঠে পড়ে, কামরা হতে বেরোয়।
আফিয়া বিছানায় বসে ধীরে নিজের পকেট হতে চিরকুট বের করে। জাফরানকে তাহুরার কোল হতে সরিয়ে বিছানায় মোবাইল দেখতে বলে আফিয়া। মোবাইলে মগ্ন জাফরানের কোনো হেলদোল হলো না। আফিয়া তার হাতে চিরকুট তাহুরার হাতে গুজে দেয়। তাহুরা প্রশ্নবোধক চেহারায় প্রশ্ন করে। এটা কি আপু? মুহূর্তে মুখশ্রী পাল্টায় আফিয়া। ছলে বলে কয়, এটা উমার ভাইয়াকে দিয়ে এসো প্লিজ। ভাইয়া আমার সাথে রাগ করেছে একটা কারণে। এখানে আমার সরি লেখা আছে, একটু দিয়ে আসবে ভাইয়াকে। 7-5 বুঝলো না তাহুরা। সে কেন দিবে? পরিবারে আর কেউ নেই? তাহুরা ইতস্তত ভঙ্গিতে ফের শুধায়। আপু, আমি কিভাবে যাই? ব্যাপারটা ভালো দেখাবে না। আপনি বরং বাড়ির কাউকে দিয়ে। তুমি বুঝছো না তাহুরা, খুব জরুরি। উমার ভাইয়া আমার সাথে কথা বলাটা খুব জরুরি, বুঝলে? বাসায় অন্য কেউ দিলে ভাইয়া খুব বকাঝকা করবে। আমাকেও যদি বলতে চেয়েও বলল না তাহুরা। আফিয়া যদি আবারও কথা টানে। উমায়েরকে নিয়ে তাহুরা বাজে কথা বলেছে, যদি এমন রটায় বোনের বিয়েতে সমস্যা হবে তাহলে বিরাট এইভাবে মেয়েটা বেশ সরল সামান্য ভাবনায় মেয়েটার আকাশ কুসুম কল্পনায় লিপ্ত। মিনিট একভাবে তাহুরা কোনো কথা বলবে না। সে কেবল হাত টেনে চিরকুট দিবে উমায়েরকে। রাজি হয় তাহুরা, জবাব দেয়, দিন আপু, জাফরানের পাশে থাকুন আপনি। আছি আছি, যাও তুমি প্লিজ। এই যে বড়মার রুমের ডান দিকে 2 দরজার পরে উমার ভাইয়ার রুম। আফিয়া ছলে হেরে যায় তাহুরা। সে বেরোলে বিছানায় শুয়ে পড়ে আফিয়া। অট্ট হাসিতে ফেটে পড়ে। যখন উমার জানবে এই চিরকুট আমি দিয়েছি, খুব বকা শুনবে তুমি, বোকা তাহুরা। বকা শোনো, তুমি আমার শান্তি লাগবে। তাহুরা ভীত ভঙ্গিতে কালো রঙের কারুকাজ খচিত দরজার সম্মুখে আসে। আফিয়ার ভাষ্যমতে এটা হবে উমায়ের কক্ষ। দরজায় 2 টোকা দিলে ভেতর হতে পুরুষালী ভারী স্বরের প্রশ্ন আসে, কে? আমি তাহুরা। সময় নিল 10 সেকেন্ড। ফট করে দরজা খুলে। উমায়ের অবয়ব দৃশ্যমান। ফর্মাল ড্রেস আপ তার, দাড়ির কাট পরিবর্তিত, বেশ মানিয়েছে। উমায়ের জিজ্ঞাসা করে, ভেতর আসো। আম্মু কই? না, আসবো না, আন্টি নিচে। তাহুরা কথাখানা বলতে বলতে উমায়ের কক্ষের ভেতর যায়। আয়নার সম্মুখে দাঁড়িয়ে স্প্রে করে গায়ে। শুনছি না। এই যে শুনুন না। কিছু বলছো? উমায়ের নিজ কার্য সম্পাদন করা অবস্থায় প্রশ্ন করে। তাহুরা বুঝলো উমায়ের তার কথা শুনবে না যতক্ষণ না সে ভেতরে আসে। তাহুরা ভেতরে যায়, উমায়ের পাশাপাশি দাঁড়ায়। হঠাৎ আয়নায় নজর গেলে অবাক বনে তাহুরা। উমায়ের তার পানে চেয়ে আয়নায় অভ্যন্তরে তাহুরাকে তার পাশে দাঁড়ানো অবস্থায় অবলোকন করে অন্তর কাঁপে তাহুরার। বেসামাল হচ্ছে মেয়েটা। নিজেকে ধাতস্থ করে বহু কষ্টে মিনমিনিয়ে আওড়ায়, চিরকুট আফিয়া আপু দিয়েছে। ছিঁড়ে ফেলো। তাহুরাকে নির্দেশনা দিয়ে উমায়ের নিজের গাঢ় সবুজ রঙের কোট গায়ে চড়ায়। ব্যাককল বনে তাহুরা। ভ্রুকুচকে বলে, কেন? তুমি এনেছো তাই? আফিয়া আপু বলল দিতে। সে ছাদ থেকে লাফ দিতে বলে কি লাফ দিবে তুমি? এসে উঠে উমায়ের। তার সরল পরি আবারও দ্বিধায় পড়েছে। মেয়েটা চিরকুট দেখছে, দৃষ্টিজোড়া নিচু। মেয়েটা কেমন নাজুক। উমায়ের দ্রুত তার সামনে আসে, চিরকুট নিয়ে ছিঁড়ে ফেলে। তাজ্জব তাহুরা উপরে দৃষ্টি নিক্ষেপ করে। উমায়ের ভাবলেশীন। তাহুরা অবাক হয়ে প্রশ্ন করে, কি করলেন? আফিয়া আপু কষ্ট পাবে তো। পাক, এমন মেয়ে কষ্ট পাওয়াই ভালো। উমায়ের ঠায় দাঁড়িয়ে নড়চড় নেই। তাহুরার নজর ভিজে আসে। আফিয়া নিশ্চয়ই রাগ করবে তাহুরার উপর। আমি কি জবাব দিব আপুকে? ভুল বুঝবেন তো উনি আমায়। খবরদার কান্না করবা না। উমায়ের হুমকি দেয় তাহুরাকে। মেয়েটা পেরেশানি ভঙ্গিতে চলে যেতে নিলে পেছনতে তাহুরার ঘোমটা টেনে ধরে উমায়ের। আজ থেকে মেসেজ দিব, মোবাইল হাতে হাতে রাখবে। আবারও গায়েব হয়ে যাবেন 2 দিন পর পর। সম্মুখ ফিরে তাহুরা। গায়েব না হওয়ার জন্য রোজ উত্তর দিবে মেসেজের। আর আমি ছাড়া অন্য কারো কথায় কান্না করবে না। তোমার ফোলা মুখটা আমি দেখব, বুঝলে? তাহুরা উপর নিচ মাথা নাড়ায়। লোকটা ইঙ্গিত দিচ্ছে তাকে ফের কাঁদানোর। তাহুরা জেনেও সায় দিচ্ছে। উমায়ের তাকে কাঁদাক, তাও কথা বলুক তাহুরার সাথে। জি। পরপর সে আবারও বলে, আফিয়া আপু যদি কষ্ট পায়, আপনি চিরকুট ছিলেন হঠাৎ। উমায়ের তাহুরার আদুরে ভঙ্গিতে কথা বলার ধরন দেখে বুকে উথাল পাতাল। একা কক্ষে 2 জন। ভাবনা মাথা হেলে ভিতরটা নড়ে ওঠে তার। সামনের এই মেয়ের সম্মুখে এলে দুনিয়াটা এলোমেলো হয় উমায়ের। হুঁশ জ্ঞান হারিয়ে যায়। শক্ত উমায়ের দমায় নিজেকে। হালকা ঝুঁকে তাহুরার গাল চেপে ধরে। আফিয়া কষ্ট পাক, কাঁদুক, অজ্ঞান হোক, এর জন্য তোমার চোখ থেকে যেন পানি না পড়ে। তাহুরা তার স্পর্শে ব্যাকুল হয়। 2 কদম পেছনে যায় দ্রুত গতিতে। কক্ষ হতে বেরোতে নিলে উমায়ের গলার আওয়াজ উঁচু করে বলে, এই ছিচকা তুমি,
তোমাকে কেবল আমি কাঁদাবো? তোমার রক্তিম কান্না মুখ কেবল আমার জন্যে, অন্যের কথায় তুমি কাঁদলে তাকে আমি ছেড়ে কথা বলবো না কখনো। চিঠি উমার ভাইয়া না, তুমি ছেড়েছো তাই না? রুদ্ধ কণ্ঠস্বর আফিয়ার। তাহুরা ভীত চমকিত। কক্ষে ফিরে এলে আফিয়া নানান প্রশ্ন করে উমায়ের সম্পর্কে। যখন জানে সে উমায়ের বকেনি, তাহুরাকে উল্টো চিঠি ছিঁড়েছে তার, তখন ক্রোধে মত্ত হয়ে আফিয়া চেপে ধরে তাহুরার বাহু। তার ঝলসানো আঁখিতে সরল তাহুরাকে জ্বালিয়ে দিচ্ছে। জাফরান উঠে আসে বিছানা হতে। তাদের অবস্থা না বুঝে সে তাহুরার নিকট আসে, তার হাত টানে। বাইরে যে আপু চলো। তাহুরা স্থির, কান্না পাচ্ছে তার, বাহুতে পীড়া। আফিয়ার নখ দেবে যাচ্ছে সেথায়। তাহুরা নড়ে উঠে ভেজা কণ্ঠে বলে, কেন ছিড়বো আপু? আমি কিছু করিনি। এই একদম নাটক করবা না। বড় বোন ভাইকে হাত করেছে, ফকির কতগুলো এখন। বক্তব্য থামে আফিয়ার। দুয়ারে দাঁড়িয়ে মেঘলা বেগম হুঙ্কার ছাড়ে, আফিয়া, নিজের বাড়ির সম্মানটা বজায় রাখো। দ্রুত হেঁটে এসে আফিয়ার খপ্পর হতে উদ্ধার করে তাহুরাকে, নিজের বুকে জড়িয়ে নেয়। তাহুরা নিজ জগতে নেই, অন্য জগতে সে। আফিয়ার মন এমন নিচু, কই তাকে দেখে তার মন মানসিকতা এমন বোঝা দেয়। তার বোন এই বাড়ির ছেলেকে হাত করেছে। তাদের বাড়ির ছেলে তার বোনের জন্য কি মাতোয়ারা হয়নি? হয়েছে, বেশ হয়েছে। হয়েছে বলে তাদের বিয়ে ঠিক। আফিয়ার ভাবনা বিষাক্ত কেবল। তার বোন নিতান্ত ভালো একজন মেয়ে। মেঘলার বুকে লেপ্টে ছনছন নয়নে তাহুরা নিজ ভাবনায় মশগুল। বড়মা, তুমি জানো না এই মেয়ে কি করেছে? উমার ভাইয়াকে আমি চিঠি দিয়েছিলাম, আর মেয়েটা চিঠি ছেড়ে নাম দিয়েছে উমার ভাইয়ার। গলার স্বর উঁচু আফিয়ার। হাত দেখিয়ে থামায় মেঘলা বেগম আফিয়াকে। তুমি ভালো জানো চিঠি কে ছিঁড়েছে। ভাগ্যিস উমায়ের ঘরে নেই, বেরিয়েছে। যদি এমন তামাশা দেখতো তাহলে কি হতো? তুমি সেই বিষয়ে অবগত? তোমার রুমে যাও। সামান্য একটা মেয়ের কাছে এত বছরের সম্পর্কের আমার দাম নেই কোনো, তাই না? আফিয়ার নয়নে ক্রোধের অশ্রু। ব্যাপারটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করো না আফি। তুমি রুমে যাও। ভুলে যেও না সেদিনের বিচার কার্যে বলা হয়েছিল উমায়ের ব্যাপারে তুমি কোনোদিন কিছুতে কথা বলবে না। মর্যাদা রাখো পরিবারের। মেহমানদের সাথে ফের এমন ব্যবহার করলে তোমার বাবা মাকে বলতে আমি বাধ্য হব আজকের ব্যাপারটা। মেঘলার কথা কাটা ঘায়ে নুনের ছিটা লাগে আফিয়ার। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাহুরার পানে চেয়ে দৌড়ে পালায় নিজ কক্ষে। মেঘলা বুক হতে তাহুরাকে উঠায়, মাথায় হাত রাখে। আফিয়া মেয়েটা ভালো, কেবল উমাইরের সাথে একটু ঝামেলা হয় মেয়েটা বিগড়েছে। কিছু মনে করো না ওর কথায়। উমাইর বাসায় কাউ উমাইর বা বাসায় কাউকে কিছু বললে না, ঘটনাটা ঝামেলা বাড়বে না হয়। তাহুরা মাথা নাড়ে, অর্থাৎ সে বলবে না। এমনিও মেয়েটা জঘন্য ঘটনার কথা এড়িয়ে যেত। উমায়েরকে তো কশ্চিনকালেও বলতো না। লোকটাকে তার ব্যাপক মনে ধরলেও লোকটার প্রতি তার ভীতি কাজ করে। আন্টি ভাইয়ারা কি এসেছে? আমি বাসায় যাব। তাহুরার মলিন কণ্ঠ, তার মলিন মুখখানা কেমন হাহাকার সৃষ্টি করে মেঘলার অন্তরে। ফের হাসি মুখ ফেরানোর জন্য মেঘলা তাদের নিকট দাঁড়িয়ে থাকা জাফরানকে উদ্দেশ্য করে বলে, দেখলে জাফরান, তোমার তাহুরা আপু নাকি না খেয়ে চলে যাবে, তুমি তাকে যেতে দিবে? জাফরান আবারও জাপটে ধরে তাহুরাকে, ফোকলা দাঁত বের করে হাসে। না না, দিব না। তাহুরা হাসে কিঞ্চিত। মন খারাপ এখনো বিদ্যমান, তাও ছোট মানুষটার জন্য মন খারাপ করে থাকে কি করে। তাহুরা হাঁটু গেড়ে বসে, জাফরানের চুলে হাত বুলায়। যেতে হবে ছোট ভাইয়া। জাফরান তার ছোট হাত দ্বারা আগলে নেয় তাহুরাকে, স্মিত হেসে বলে ওঠে। পরে যাবা। তাহুরা জাফরানের পিঠে হাত রাখে। মেঘলা আদুরে নজরে পর্যবেক্ষণ করে তাদের। তার ভাইয়ের ছেলেটা একটু বদমেজাজি, সহজে কারো সাথে বনে না তার, অথচ সে তাহুরার জন্য কেমন ছন্ন ছাড়া। মেয়েটা এমন আদুরে, কেউ তার মায়ায় না পড়ে থাকতে পারবে কি? দুজনে বিছানায় বসে। তাহুরার উড়ুতে শুয়ে মোবাইল উঁচিয়ে মুহূর্তে মগ্ন হয় জাফরান। তাহুরাও সেদিকে মন দিতে ব্যস্ত। মেঘলা বুঝে তাহুরার মন অশান্ত এখন, তাই সেও তাদের নিকটে যায়। ইনিয়ে বিনিয়ে তাহুরাকে সহজ করতে মুখ খুলে। উমায়ের ফিরলে এরপর তোমাদের যেতে দিব। আফিয়ার ব্যাপারে ভাবুক তাহুরা। মেঘলার কথা ভালোভাবে বুঝেনি। সে প্রশ্ন করে, জি আন্টি। বলছি উমাইর এলে এরপর যাবে তোমরা। উমায়ের বলল জলদি ফিরবে সে। মেঘলা জবাব দেয়, না আন্টি, ভাইয়ারা চলে এলে যাব। আসলে দেরি হচ্ছে। ওরা ফিরবে দ্রুত। ভাত না খেয়ে যেতে দিব ভেবেছো? কিভাবে? আর মা, তুমি আফিয়ার ব্যাপারে কিছু মনে করো না।
করব না আন্টি, কিন্তু ওনার কথাগুলো আমার একটুও ভালো লাগেনি। জুবাইর ভাইয়া আমার আপুকে পছন্দ করেছে প্রথমে, এরপরই তো ওদের সম্পর্ক হয়। শেষে আফি আপু কি যেন বলতে চেয়েছে আমার। তাহুরার কণ্ঠ ভেঙে আসছে, অশ্রুরা কেমন মিছিল করছে। আফিয়া, উমায়ের এবং তাহুরার বিষয় উল্লেখ করতে চেয়েছে জানে মেঘলা, তাই যথাসময়ে থামিয়েছিল মেয়েটাকে। উমায়ের সব ভেবে রেখেছে। তাছাড়া উমায়ের যদি আফিয়ার কাণ্ড সম্পর্কে জানে, ছেড়ে কথা বলবে না ছেলেটা আফিয়াকে। দীর্ঘশ্বাস ফেলে মেঘলা বলে, ওর কথা ভেবো না আর। সুনেরা মা এবং তোমার পরিবার কেমন আমি বেশ জানি, চিন্তা করো না। ছেলে মানুষই করেছে কেবল আফিয়া। বুঝেছি আন্টি। জোরপূর্বক হেসে বলল তাহুরা। মেঘলা মেয়েটার মন অন্যদিকে ধাবিত করতে উমায়ের সম্পর্কে আলোচনা শুরু করে। তাহুরাও অন্তর নরম করে শুনতে থাকে সেই আলোচনা। উমায়ের ফিরে আসে রাত 10টার দিকে। তখন সকলে খেতে বসেছে। তাহুরার হুঁশ অতীত নিয়ে মগ্ন, খাওয়ার সময়ও। আফিয়ার করা অপমান ভুলতে পারছে না সে। তাহুরা নিশ্চিত তার বাহুতে দাগ হয়েছে আফিয়ার নখের খোঁচায়। আফিয়া খেতে না আসায় মেয়েটা আরও চিন্তিত। সে সত্যিকারে রাগ করেছে তাহুরার সহিত। বিনা কারণে তার সাথে রাগ করলে সেটা সহ্য হয় না তাহুরার। ভাত নাড়াচাড়া করছে দেখে মেঘলা তার কাঁধ স্পর্শ করে বলেই ফেলে, তাহুরা মা, আন্টির খাবার মজা হয়নি? আতকে উঠে তাহুরা। মাথা তুলে আন্টির দিকে দেখতে চাইলে উমায়েরকে দেখতে পায় সে। লোকটা কোট কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়ে, দুহাত বুকে গুজে। দৃষ্টি সরায় সে মুহূর্তে ম্লান হেসে বলে, অনেক মজা হয়েছে। খাচ্ছ না কেন তবে? আমি খাইয়ে দেব। না আন্টি, ঠিক আছি। নিজ জবাব শেষে মাথা নুইয়ে তাহুরা খাবারে মন দেয়। উমায়ের তির্যক দৃষ্টি দূর হতে অনুভব করছে মেয়েটা। মুন্সির বারংবার ফোন কলে তাহুরা দিশেহারা। রাত 11টায় ঘড়ির কাঁটা। ইমন একা বড় ছেলে। মেয়েদের নিয়ে সে ফিরবে বলে মনে শান্তি নেই মুন্সির। ইমনকে আবারও ফোন করেছে মুন্সি। সকলে বের হবে সেই মুহূর্তে ফোন ধরে সে। আঙ্কেল, আমি সাবধানে নিয়ে আসব তাহুরাকে। ওর সাথে আমার নিজের ভাই বোন আছে। অতিরিক্ত চিন্তা করলে কিভাবে হয়? ইমন শঙ্কিত। মুন্সির প্রতি আলাদা একটা ভয় আছে ইমনের ছোটকাল হতে। ইমন, আমি আর ভাই যাচ্ছি তোমাদের সাথে। বাইক নিয়ে বেরোবো। আঙ্কেলকে বলো তোমাদের গাড়ির পেছনে আমরা থাকবো। টেনশন করতে মানা করো ওনাকে। উমায়ের গম্ভীর সুর। সে এসেছে পর্যন্ত তাহুরার মলিন মুখশ্রী অবলোকন করে মেজাজ খোয়াচ্ছে বারংবার। তার উপর মুন্সি এমন ফোন করায় মেয়েটা আরও কুকুরে যাচ্ছে। আঙ্কেল, উমাইর ভাইয়া আর দুলাভাই আসছে বাইকে আমাদের পিছু। এখন শান্তি লাগছে। ইমনের প্রশ্নে বিপরীতে কি বলল শোনেনি কেউ, কিন্তু তার ভাবভঙ্গি দেখে বুঝলো মুন্সি এখন শান্তিতে আছে। বিদায়বেলা শেষে সকলে উঠে গাড়িতে। উমায়ের এবং জুবায়ের মোটর বাইকে। ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে তাহুরা। সেকেন্ডের মাঝে উমায়ের মোটর বাইক শব্দ করে সম্মুখে এসে যায়। বুক দুরু দুরু তাহুরার। বেশ দ্রুত চালাচ্ছে উমায়ের। আবার কিছু পথ অতিক্রম করলে গাড়ির স্পিড কমিয়ে দেয়, তাদের তালে চলে। আজকের সকল কর্মকাণ্ডে রীতিমতো মাথা ধরেছে তাহুরার। গাড়ির কাছে হেলান দিয়ে সে ভেবে যাচ্ছে সব মুহূর্ত। অথচ আখিতে উমায়ের বাইকের অবয়ব। আঁকাবাঁকা ভঙ্গিতে চলছে মোটর বাইক, তবে সাবধানের সহিত। উমায়ের নিশ্চয়ই বেশ দক্ষ। বাড়ির গেটে সুনেরা একা। বাবাকে না দেখে তাহুরা দ্রুত গাড়ি থেকে নামে। ইমন বিদায় জানিয়ে চলে যায়। জুবায়ের নামলে উমায়ের মোটর বাইক সাইডে রাখে। শুনতে পায় তাহুরা চাপা আর্তনাদ। বাবা কোথায়? বাসায়। আমাকে গেটে দাঁড়াতে বলল তোর জন্যে। বাবার হয়তো প্রেশার বেড়েছে। তাহুরার বাবা চিন্তায় মুশড়ে যায়। তারপরও পেছনে ফিরে বলে, আমি আসছি, বাসায় আসবেন আপনারা প্লিজ। তাহুরার ফিরতে নিলে গেটে ওন্না আটকে যায় তার। উমায়ের চেঁচিয়ে উঠল সাথে সাথে, তুমি তাড়াহুড়োয় গেলে আঙ্কেল ঠিক হয়ে যাবে। ভাইয়া ঠিক বলেছ, আসতে তা। বোনের কথা শুনে ভেতরে ঢুকে তাহুরা। উমায়ের ধমকে এখনো তার বুকটা ফেটে যাচ্ছে আতঙ্কে। উমায়ের এমন বকছে কেন? সেদিন বাবাকে মাঝরাত অব্দি পাহারা দিয়ে কক্ষে ফিরে তাহুরা। পরনে তার ফতুয়া এবং ঢোলা প্যান্ট, গলায় ওড়না জড়ানো। বিছানায় এক পা তুলে বসে সে, অপর পা ঝুলিয়ে বালিশের নিচ হতে মোবাইল বের করে। উমায়ের মেসেজ বেশ কয়েকটা। একটা প্রশ্ন দুবার করে করা, যেন উত্তর চাই উমায়ের। তাহুরা মেসেজের উত্তর লিখতে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উমায়ের ফোন দিচ্ছে তাকে। হাত পা কাঁপছে তার। আফিয়ার ব্যাপারে অনেকবার প্রশ্ন করেছে উমায়ের। ফোনে সরাসরি কিভাবে কথা বলবে? উমায়ের তার মধ্যে মিথ্যে সহজে ধরবে, তাই ফোন কেটে উত্তরে লিখে, আপু ঘুমোচ্ছে। অন্য রুমে যাও। উমায়ের লিখে, সবাই ঘুমিয়ে, এখন যাওয়া সম্ভব না, এখানেই বলুন। তাহুরার বুক ঢিপ ঢিপ করছে।
মিনিট এক পর মেসেজ আসে উমায়ের পক্ষ হতে। আজ আমি যাওয়ার পর কি হয়েছিল? আফিয়া বকেছে? সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি একটু ঘুমাই, খুব মাথা ব্যথা। আল্লাহ হাফেজ। তাহুরা মোবাইল রাখে। মিথ্যে বলতে নারাজ সে। এদিকে সত্যটা বলা যাবে না, শুয়েও শান্তি মিলছে না তার। উমায়ের নিশ্চয়ই মেসেজে বকা দিচ্ছে এতক্ষণে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।